আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ মৎস্য বীজ থেকে সবাইকে স্বাগতম। আমি আসলে আজকে যাচ্ছি একটা নার্সারিতে, কারণ ওইখান থেকে আমি কিছু চারা, ফলের চারা সংগ্রহ করব। সেই উদ্দেশ্যেই বাসা থেকে বের হয়েছি। তো এই শীত মৌসুমে যারা গ্রামে বসবাস করে সবাই জানে যে এই শীতে গ্রাম অঞ্চলগুলোতে আপনার ফলের সবজির চাষটা ভালো হয়। সেই সুবাদে আমিও চাই যে নিজে কিছু সবজি ফলন করতে, চাষ করতে। তো সেই জন্যই আমি নার্সারিতে যাই এবং কিছু সবজির চারা আমি ওইখান থেকে সংগ্রহ করি। এখানে আসলে যেহেতু নার্সারিতে গেছি, অনেক ধরনের চারাই দেখছি, অনেক সবজির, তারপরে অনেক ফুলের, ফলের, অনেক নানা ধরনের চারাই আমি দেখছি। আসলে এতগুলা চারার ভিডিও করা আসলে পসিবল ছিল না। তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আসলে আমি শর্টকাট কিছু ভিডিও, আমি যেই সব চারা আনছি সেগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি ওই চারা নিয়ে বাড়িতে আসি। যেহেতু আমি চারা সংগ্রহ করব বা লাগাবো, সেই জন্য আমি আগে থেকেই পূর্ব পরিকল্পনা মাফিক আমি গাছ লাগানোর জন্য কিছু জায়গা প্রস্তুত করে গেছি, যেন আমি চারাগুলা এনে লাগাইতে পারি। তো দেখতেছেন যে আমি চারা কিনে এনেই লাগানো শুরু করছি। আর বিশেষভাবে আমি আরেকটা কথা বলতে চাই যে সবাই অনেকেই বলতে পারেন যে এই অল্প কিছু চারার জন্য নার্সারিতে যাওয়ার কি প্রয়োজন ছিল। আসলে হ্যাঁ, এই অল্প চারা নার্সারি থেকে সংগ্রহ করলে আপনারা সবাই জানেন, আমিও জানি যে সবাই জানেন যে নার্সারির চারার বীজগুলা একটু উন্নত মানের হয়। তারা উন্নত মানের বীজ দিয়েই চারা রোপণ করার চেষ্টা করে, বীজ রোপণ করার চেষ্টা করে এবং চারা উৎপাদন করে। তো সেই সুবাদে আমি চাইছি যে নার্সারি থেকে একটু উন্নত মানের চারাটাই সংগ্রহ করার জন্য। আর নার্সারির চারাগুলো 1 বছর লাগাইলে দেখা যায় এইগুলা থেকে আসলে 2-3 বছরই ফল পাওয়া যায়। তো সেই সুবাদে আমি আসলে উন্নত জাতের চারাটাই সংগ্রহ করার চেষ্টা করছি। দেন এগুলা লাগানোর চেষ্টা করছি যেন একটু ভালো ফসল পাই, সেই ফসল পাওয়ার আশায়। ঠিক আছে। তারপরে একেকজনের একেক মতামত। অনেকে আবার বাজার থেকে চারা এনে বা বীজ এনেও লাগানোর চেষ্টা করে। তো যার যার মতামত। তো আমি সেই সুবাদে লাগানোর চেষ্টা করছি বাড়ির আঙ্গিনায় সুন্দর করে। তো সেটা আপনাদের দেখানোরও চেষ্টা করছি। তো জানি না কেমন হবে আমার ফলন। আপনারা সবাই দোয়া করবেন যেন একটু ভালো ফলন হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।